সৌদি আরবে আটকা পড়া বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রা মনে হচ্ছে না খুব সহজে হরমুজ প্রণালী পার হতে পারবে। দুটো কারণে পারবে না। এক, আমেরিকার সাথে ডক্টর ইউনূস সরকারের গোপন কালো চুক্তি। দুই, দেউলিয়াপনার কূটনীতি। আমেরিকার সঙ্গে ডক্টর ইউনূস সরকারের গোপন কালো চুক্তি কতটা ভয়ঙ্কর তা সংক্ষেপে বললে এমন: আমেরিকান ডিল কিংবা আমেরিকান ইন্টারেস্ট ভায়োলেট হয় এমন কোনো বাণিজ্য ব্যবসা বা চুক্তি পৃথিবীর কোনো দেশের সঙ্গে বাংলাদেশ করতে পারবে না। ইরানের ক্ষেত্রে আমেরিকা এখন হরমুজ প্রণালীতে ব্লকেট দিয়েছে। এখন বাংলাদেশি জাহাজ যদি ইরানকে টোল পে করে হরমুজ পার হতে চায় তাহলে এটা আমেরিকান ইন্টারেস্ট ভায়োলেট হবে। আর আমেরিকান ইন্টারেস্ট ভায়োলেট করা মানে চুক্তি লঙ্ঘন করা। আর চুক্তি লঙ্ঘন মানে বাংলাদেশের প্রতি আমেরিকার সুদৃষ্টি উঠে যাওয়া। এবার আসি বর্তমান সরকারের দেউলিয়াপনার কূটনীতি প্রসঙ্গে। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানে অতর্কিত হামলা চালায়। সেই হামলায় ইরানের রাষ্ট্রপ্রধান এবং 500 জন মানুষ মারা যায়। সেই জঘন্য আগ্রাসনের বিপরীতে বিশ্বের বাকি দেশগুলো যখন বিবৃতি নিন্দা জানাচ্ছিল, তখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দেয়। সেখানে বাহরাইন, ইরাক, জর্দান, কুয়েত, সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাতের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা করা হলো। কিন্তু ইসরায়েল আমেরিকা যে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, ইরানের উপর হামলা চালিয়েছে, এতগুলো মানুষ মেরেছে, তার কোনো নিন্দা নাই। আসল আগ্রাসী আমেরিকা এবং ইসরায়েলেরও নাম নাই। সেখানে ফলাফলের নিন্দা করা হলো, কিন্তু কারণ এড়িয়ে যাওয়া হলো। আসলে বাংলাদেশ যা করেছে তা হলো আমেরিকাকে খুশি রাখার জন্য ইরানের উপর চালানো আগ্রাসনের ব্যাপারে চোখ বন্ধ করে রাখা। এরপর ইরানের প্রতিক্রিয়া সরাসরি বাংলাদেশের জনগণের উপর আঘাত করলো। বাংলাদেশি জাহাজ এমভি বাংলা জয়যাত্রা 31 জন নাবিকসহ আটকা পড়ে গেছে। দ্বিতীয়বার চেষ্টা করেও হরমুজ প্রণালী পার হতে পারে নাই। শুধু একটা জাহাজ না, দেশের ভেতরে এখন বড় ধরনের সংকট দেখা দিয়েছে। জ্বালানি সংকটে সরকার শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত বন্ধ করতে বাধ্য হচ্ছে। জ্বালানির দাম বাড়ানো হয়েছে 15 থেকে 20 টাকা লিটার প্রতি। জ্বালানি মন্ত্রী ইরানি রাষ্ট্রদূতের দরজায় গিয়ে জাহাজের জন্য ছাড়পত্র ভিক্ষা করতে হলো। ইরানি রাষ্ট্রদূত পরিষ্কারভাবে বলে দিয়েছে, আমরা ব্যথিত। বাংলাদেশের কাছ থেকে আরও স্পষ্ট অবস্থান প্রত্যাশিত ছিল। এই সময় যদি শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকতো তাহলে কি হতো? আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়াতো, ইরানের পক্ষে নিন্দা জানিয়ে বিবৃতি দিত। এর আগে আমরা দেখেছি শেখ হাসিনা সরকার ফিলিস্তিন গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে নিন্দা জানিয়েছে। শেখ হাসিনা সরকার শুধুমাত্র নিন্দা জানিয়ে বসে থাকেন নাই, গাজা এবং ফিলিস্তিনে মানবিক সহযোগিতা পাঠিয়েছে বাংলাদেশ থেকে।